একসময় শত শত লোকজনের পদচারণায় মুখর ছিল দিনার ও আলমাস সিনেমা হল প্রাঙ্গণ। সেখানে এখন নীরবতা। 58 বছর আগে প্রতিষ্ঠিত একই চত্বরে অবস্থিত চট্টগ্রামের বহুল পরিচিত এই দুটি সিনেমা হল আগেই বন্ধ হয়ে গিয়েছিল দিনার সিনেমা হল, আর বেশ কয়েক বছর ধরে বন্ধ রাখা হয়েছিল আলমাস সিনেমা হল। তবে বন্ধ হয়ে যাওয়ার কয়েক বছর পার হয়ে গেলেও সিনেমা প্রেমীদের তেমন সাড়া না পাওয়ায় আর চালু হয়নি এ সিনেমা হল। সিনেমা হল দুটির মালিকানা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের। এ দুটি হল আজ পরিদর্শনে আসেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ সালাউদ্দিন আহমেদ, প্রশাসনিক নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহমেদ খান, চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক মাহমুদ আলী চৌধুরী সহ একটি দল। পরিদর্শনে এই কর্মকর্তারা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু না বললেও জানা গেছে সিনেমা হলগুলো আর চালু হবে না। হল বিল্ডিং ভেঙে এখানে নির্মাণ করা হবে বহুতল ভবন। তবে অভিযোগ উঠেছে, এখানে যারা দীর্ঘ 58 বছর যাবৎ ভাড়া নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করে আসছেন তাদের কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়া প্রতিষ্ঠান ছেড়ে যেতে বলেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। যারা ব্যবসায়ী আসছে আইনের কারণ হয়ে কি এই সিনেমা হল খুব জমজমাট হয়ে কি, কারণ ব্যবসায়ী ব্যাগ কোন তাইলে ব্যাগ ধরনের মানুষ তাইলে জমজমাট হয়, মেজবানের নানি বা মজলিসের নানি, ঠিক আছে। তা আসছিলাম আর কেউ 50 বছর, কেউ 52 বছর, কেউ 53 বছর, কিন্তু আজি হঠাৎ করে আইয়ের হত দেখে অনজনকে কোনো রকমের নোটিশ নেই, কোনো রকমের কোনো আইন নেই, সিস্টেম নেই। আর তারা রিকোয়েস্ট করলাম যে ওনারা সিস্টেমেটিক হইতে আর নোটিশ দেন এবং আর একটা সমাধান, কারণ আর টিয়া বসে চারিমিককে আটকা আছে অনুরোধ বেশ করি। যারা এতদিন ধরে এই সিনেমা হলের সাথে সম্পৃক্ত ছিল তারা সকলেই চান সিনেমা হলের বিল্ডিং ভেঙে ফেলা হলেও যাতে এখানে একটি আধুনিক মানের হাসপাতাল হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।